খেয়ে থাকেন। তো আমি আজকে খাসির মাংস দিয়ে কাঁঠালের বিচি দিয়ে তারপরে আজকে আমি খাসির মাংসের কালা ভুনা রান্না করব। তারপর এখানে আমি অনেকগুলি এখানে কাঁঠাল বিচি নিয়ে নিচ্ছি। আর হচ্ছে হাফ কেজি আমি খাসির মাংস নিয়ে নিচ্ছি। এভাবে খাসির মাংস দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে কালা ভুনা রান্না করলে খুবই মজা লাগে খেতে। আর এখানে আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে পেঁয়াজ কুচিগুলিকে আমি ভালো করে লাল করে ভেজে নিব, নিয়ে ঘরোয়া মশলা দিয়ে আমি কালা ভুনাটা রান্না করব। আর হচ্ছে আমার ঈদের আগের থেকে খুবই শরীরটা অসুস্থ, খুবই ঠান্ডা জ্বর, মাথা ব্যথা। তার কারণে আমি মানে ভিডিওটা একদিন পর পরই দিতেছি। তো আমার আপুদের ভিডিওর ভিতরে আমি রিলেটেড কিছু কমেন্ট লিখতে পারছি না, তার জন্য সরি আমার প্রিয় প্রিয় আপুরা ভাইয়ারা। আর এখানে আমি হাফ কেজি যে খাসির মাংস নিয়ে নিছি। তারপরে অসুস্থ শরীর নিয়েও ভিডিও বানাতেও ভালো লাগছে না, তারপরে ভয়েস দিতেও ভালো লাগে না। কি করব বুঝতে পারছি না। আর হচ্ছে ভিডিও না ছাড়লে তো ওয়াচ টাইম একদমই কমে যায়, আর আমার চ্যানেলের ওয়াচ টাইমের অবস্থা খুবই খারাপ। তারপর আমি এখানে এই যে পেঁয়াজগুলিকে লাল করে ভেজে তারপরে হলুদ, মরিচ, আদা রসুন পেস্ট দিয়ে তারপরে যে আমি রাঁধুনি মশলা, কালা ভুনার মশলাও দিয়ে দিলাম। দিয়ে তারপরে একসাথে আমি একদম ভালো করে ভাজা ভাজা করে নিলাম, মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিলাম আর কি। তারপর কষানো হয়ে গেলে আমি মাংসগুলিকে যে দিয়ে দিব। মশলা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর কালা ভুনার মশলাটা সুন্দর করে ভাজা ভাজা করতে হয়, তো গ্রানটা সুন্দর আসে। তারপর দারুচিনি এলাচ দিয়ে দিছি, দিয়ে তারপরে মাংসগুলিকে দিয়ে দিলাম। আর এভাবে যারা যারা খেতে চান একটিবারও রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এভাবে কাঁঠাল বিচি দিয়ে খাসির মাংস দিয়ে কালা ভুনা রান্না করলে খুবই মজা হয়। আমি কিন্তু গরুর মাংসের ভিতরেও কিন্তু আমি কাঁঠাল বিচি দিয়ে থাকি। খুবই ভালো লাগে খেতে কাঁঠাল বিচি দিয়ে। তারপর আমি কিন্তু এখানে আমি পানি অ্যাড করব না। আমি এই মাংসর থেকে যে পানিটা উঠে আসে ওই পানির ভিতরে ওই কাঁঠাল বিচিগুলি সিদ্ধ করে নিব। আর মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, মানে বেশিরভাগ সিদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম কাঁঠাল বিচি। কাঁঠাল বিচিগুলিকে দিয়ে আমি ঢেকে রেখে দিব, আর একটু পর পর 10 মিনিট পর পর নাড়াচাড়া দিয়ে দিব। তারপর চুলার আঁচটা একদমই কমিয়ে দিলাম, যাতে কাঁঠাল বিচিটা ভালো করে সিদ্ধ হয়। আবারও আমি ঢাকনা উঠিয়ে আমি কাঁঠাল বিচি মাংসগুলিকে লাড়া দিয়ে দিলাম। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা। আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি লাইক আর সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর আমার এই যে কালা